দর্শক, গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। তারা আসলে কি কথা বলেছেন, কি ছিল বিষয়বস্তু, বিষয়টা কিন্তু যতটুক ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে তার বাইরে অন্তর্নিহিত কারণটা বোঝা যাচ্ছে না। তবে কিছু শব্দ, কিছু বাক্য যেগুলো সামনে এসছে সেগুলোর ভিত্তিতে গবেষণা করা যায় এবং ধারণা করা যায় যে কি কথা হতে পারে। প্রথমত, তারা ইউনূসকে সাপোর্ট করেছে এবং অভিনন্দন জানিয়েছে যে এরকম দুর্যোগময় মুহূর্তে তিনি দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী হিসেবে। তারা খুশি, অভিনন্দন। কিন্তু আবার বলছেন যে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন এবং দুইজনই একমত। তার মানে এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে। এখানে কিন্তু সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করা হয়নি, সংখ্যাগুরু উচ্চারণ করা হয়নি, ধর্ম নির্বিশেষে সব মানুষের। সেটা কিন্তু আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কিন্তু এই কথাটি বলছেন যে আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে ধর্ম বিবেচনা করি না, আমরা বিবেচনা করি বাংলাদেশের নাগরিক হিসাবে। অর্থাৎ বাংলাদেশের আইনের দৃষ্টিতে সংখ্যাগুরু বা সংখ্যালঘু নামে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই কথাটি কিন্তু অন্তর্বর্তী সরকার বলছেন। এখানে কিন্তু জ্যাক সুলিভান তিনি বিষয়টি উল্লেখ করছেন, কিন্তু এমনভাবে বলেননি যে সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, তাদেরকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, জবাবদিহির মুখোমুখি করতে হবে, এমন শব্দগুলো কিন্তু প্রকাশ করেনি। একটা নৈর্ব্যক্তিকভাবে তারা উপস্থাপন করেছে। কিন্তু এখানে বোঝা যায় যে জ্যাক সুলিভান যুক্তরাষ্ট্র দুই কুলি রক্ষা করছে। অর্থাৎ তারা হয়তো ভারত অনেক চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্রকে যাতে বাংলাদেশের ব্যাপারে, সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে যাতে কথা বলে, সেই কারণে হয়তো তারা কথা বলেছে। কিন্তু কথা বলার সময় কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে বলে কথা, ঠিক সেভাবেই কিন্তু তারা বলছেন যে ধর্ম নির্বিশেষে। বিবৃতিতে বলছেন যে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। কি জানানো হয়? বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। চ্যালেঞ্জিং সময় তার মানে কি? এটাও কিন্তু একটা টার্ম ইউজ করলেন, পরিষ্কারভাবে বললেন না যে শেখ হাসিনা পতন ঘটানো, স্বৈরাচারকে হটানো, শেখ হাসিনা পালিয়ে যাওয়া, এই অবস্থার ফলে যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতায় নেতৃত্ব দিচ্ছেন, সেই কারণে অভিনন্দন, তা বলেননি। বলছেন যে একটি চ্যালেঞ্জিং সময়। অর্থাৎ যার যার অবস্থান থেকে ব্যাখ্যা নিয়ে আপনারা বুঝে নেন যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। এটাকেই হয়তো সব মিলিয়ে তিনি চ্যালেঞ্জিং সময়টা বলছেন। তো ধন্যবাদ জানাচ্ছেন। এরপরের পার্টটা খুব গুরুত্বপূর্ণ। ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা, অর্থাৎ জ্যাক সুলিভান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুইজনই মানে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। অর্থাৎ এইসব কিছু সত্ত্বেও, বাংলাদেশের বিরুদ্ধে যাই কিছু হোক না কেন, সবকিছু সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার সমর্থন বাংলাদেশের প্রতি অব্যাহত থাকবে, সেটি তিনি আবার বলছেন। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। অর্থাৎ যে কোনো চ্যালেঞ্জ, রোহিঙ্গা সহ যে কোনো চ্যালেঞ্জ মুখোমুখি হলে যুক্তরাষ্ট্র থাকবে বাংলাদেশের পাশে, এটা হচ্ছে মুদ্রা কথা। আর মাঝখানে যেই টেকনিক্যাল ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার, এগুলো হচ্ছে একটু ভারতকে একটু তাল দেয়া, যে যেহেতু ভারত অব্যাহতভাবে এই ইস্যুটা সামনে আনছে, ফলে ওটাকেও অ্যাড্রেস করলো। কিন্তু অ্যাড্রেস যেভাবে করলো সেটা হলো আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার অন্তর্বর্তী সরকার যেভাবে বলে থাকেন যে সব নাগরিক সমান,
ঠিক সেইভাবেই কথাটি বলছেন। তারপরও গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোন করেছেন, কথা বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। এটা কূটনৈতিক অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।